দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। চরম বিপর্যয়ের মধ্যে নহন দেশ চলছে। দেশের মধ্যে এই আমাদের কেন্দ্র থানায় এই ১ মাসের মধ্যে ৩টা সিএনজির ড্রাইভার, একটা সিএনজির ড্রাইভার, ২টা অটোর ড্রাইভার জবাই করা হয়েছে। এছাড়া প্রতি গ্রামে চুরি চামারি হইতেছে। এই পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক। এমত অবস্থায় দেশের পরিস্থিতির উন্নতি না হলে আমাদের চলাফেরা এগুলা খুবই মুশকিল হবে। তে দেশের পরিস্থিতি ভালো না, খুবই খারাপ। এক কথায় দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি ২০০৬ সালে ফখরুদ্দিন সাহেব যে প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালিত করেছেন, এতে দুর্নীতি একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসছিলেন তিনি। তার এই ব্যবস্থাপনায় দেশের দুর্নীতি একেবারেই দুর্নীতিমুক্ত করিয়া দেশের এই ভাবমূর্তি অনেকটা পরিবর্তন করেছিলেন ওনা। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দেশের পরিস্থিতি খুবই নাজুক। এখন এই জাতীয় নির্বাচন করতে গেলে দেশের যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা কমিটি আছে, এই উপদেষ্টা কমিটির রদবদল করে আমার মনে হয় সর্বদলীয় লোক নিয়ে মনে করেন একটা সর্বদলীয় লোকের মাধ্যমে এই একটা কমিটি গঠন করে ইলেকশনটা যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, এটা করলে খুবই ভালো হয় আমি মনে করি আর কি। আওয়ামী লীগ তো আমাদের দেশে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ একটা সর্ববৃহৎ দল। এই দলের জন্ম অনেক আগের। তো একটা সর্ববৃহৎ দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটা কতটুকু ফলপ্রসূ হবে এটা আমি জানি না। তবে আওয়ামী লীগ নির্বাচনের আমার কথা আওয়ামী লীগ না, সর্বদলীয় অংশগ্রহণ, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন করা একান্তই বাঞ্ছনীয়, একান্ত দরকার। কারণ এই দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে সর্বদলীয় লোকের মাধ্যমেই নির্বাচন করা দরকার। আমি সরকার এমন একজন সরকার হোক যার মাধ্যমে জাতীয়তাবাদ, সাম্যবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মীয় মতভেদ, অক্ষম দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, সততা দুর্বলতা, স্বজনপ্রীতি, দুর্ভিক্ষ, দারিদ্রতা, সমাজ শিক্ষা, কৃষি উন্নয়নের সুপরিকল্পনার অভাব, বিদেশি সাহায্য, তাদের ঘাঁটির অবস্থান, রাজনীতিতে অংশগ্রহণ থেকে বঞ্চিত যেন না হয় কোনো ব্যক্তি, সেরকমই আমরা একটা সরকার গঠন করলে আমাদের দেশ এবং জাতি উন্নতির দিকে উচ্চ শিখরে আরোহণ করবে, এটাই আমার বিশ্বাস। আর যাদের মধ্যে স্বজনপ্রীতি থাকবে, দুর্নীতি থাকবে, এটা আদৌ সম্ভব হবে না। স্বজনপ্রীতির কারণেই আজকে আমাদের এই পরিণতি। আওয়ামী লীগ সরকার দেশ চালায় অনেকটা উন্নতি করেছে, কিন্তু ওনার কিছু এমপি মন্ত্রীরা তাই এমন দুর্নীতি করছে যে দেশের টাকা, লাখো মানুষের টাকা বন্টন করে দিয়ে ১-২ জনের হাতে উঠায় এনেছে। তো এইগুলা জাতীয় সম্পদ সকল জনগণেরই অধিকার থাকার দরকার। এটা উপভোগ করলে সকলের মাধ্যমে যদি এই একটা ঋণ বিতরণ করিয়াও যদি দিত, তাহলে মনে করেন আমাদের দেশ আরও উন্নত হইতো। তো এই কয়েকজনের হাতে, আমলার হাতে মনে করেন আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা সব কয়েকজনের হাতেই তারা করিয়া লুটপাট করিয়া বিদেশে নিয়ে গেছে। তো সরকার মোটামুটি আওয়ামী লীগ সরকার ভালোই করেছে, কিন্তু
কিছু কিছু কাজ করেছে যেটা নাকি এই যে চাকরির ক্ষেত্রে কোঠা, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের ভাতা দিছে, এরপরে দিয়ে ওনার সন্তানদের জন্য কোঠা দিছে। এখন কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানের কোঠার উপরে এই যে দেশের জনগণের একটা খুব হুম জন্মিছে। কারণ মুক্তিযোদ্ধা তো দেশের ৫-৬-৭ লাখ লোক, কিন্তু ১৭ কোটি ১৮ কোটি মানুষের জন্য চাকরি, যারা লেখাপড়া করতেছে, এই চাকরি কোটাটা হ্যাঁ বর্তমানে এই মুক্তিযোদ্ধাদের উপরে আর কোনো, এখন তাদের ছেলেপেলেরা চাকরি হয়েছে, কিন্তু নাতিপুতিদের ক্ষেত্রে আর এটার প্রযোজ্য নাই। এটা সকলের জন্য, সর্বস্তরের লোকের জন্য এটা এই উন্মুক্ত করে দিলেই, যে সরকার আসবে যদি এটা উন্মুক্তের চিন্তা ভাবনা করে দেশ চালান, তাহলে আমার মনে হয় এই দেশের জনগণের এই উদ্দেশ্য এবং বাসনা এটা পূর্ণ হবে। আর চাকরিও তারা, এই চাকরি কোঠাটাও যেন তারা এই সকলের মাঝে বিতরণ করে দেন। এইটাই আমি মনে করি যেন এটা একটা সুদৃঢ় চিন্তা ভাবনা করলে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।